তামিম ইকবালের ক্ষেত্রে তার হার্টে ফুটা লক্ষ্য করা গেছে। কি হয়েছে, তার বাবাও অল্প বয়সে হার্ট অ্যাটাক করে মারা গেছিল দেখা গেছে। তার মামার ভিতরেও হার্টের সমস্যা দেখা গেছে, বিভিন্ন দিক দিয়ে সে জেনেটিক্যালি হার্টের রোগ পেয়ে গেছে। সে পরবর্তীতে এখন চেষ্টা করছে সুস্থ থাকার, কিন্তু সেটা কীভাবে পেলো? সে তো স্বাস্থ্যকর জীবনযাপনই করছিল বা এক্সারসাইজই করছিল। হ্যাঁ, এর পাশাপাশি তার ডায়েটে একটু প্রবলেম ছিল, যেটা অ্যাথলেটদের হয় না সাধারণত। যেমন বিরাট কোহলির ডায়েট চরম লেভেলের, বিরাট কোহলি, ক্রিস্টিয়ানো রোনালদো এরা অনেক প্রিসিয়াস ডায়েট ফলো করে আর অনেক ফিট থাকে। ওইরকম যদি আমাদের দেশের খেলোয়াড়রা হতো তাহলে আবার এই জেনেটিক্যাল রোগটা আসতো না তার ভিতরে। তো আমরা যেটা চেষ্টা করবো যে আমি যদি আমার সন্তানকে জন্ম দেওয়ার চেষ্টা করি তাহলে জাস্ট মায়ের উপরে সব কিছু ছেড়ে দিলে হবে না। হ্যাঁ, মায়ের উপরেও 50%, বাবার উপরেও 50% দায় আসে। বাবাকেও স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে এবং মাকেও করতে হবে। এবং হ্যাঁ, বাবা মায়ের লাইফস্টাইল, এই তো সন্তান তো যখন জন্ম হয়ে গেল, জন্ম হয়ে যাওয়ার পর সে সন্তান তো বড় হচ্ছে, সে সন্তান বড় হওয়ার সময় সে কী দেখে শিখবে? তার বাবা মাকে দেখে তো শিখবে। যদি দেখে তার বাবা প্রত্যেক দিন অফিস থেকে এসে বিছানায় বসে বা সোফায় বসে চানাচুর খায়, তাহলে ওই বাচ্চাটা কি চানাচুর খাওয়া শিখবে নাকি এক্সারসাইজ করা বা হেলদি লাইফস্টাইল শিখবে? যদি ওই বাচ্চাটা দেখে যে তার বাবা এসে কোনো অ্যাক্টিভিটি করে না, পেপার পড়ে, বই পড়ে বা ফোন স্ক্রল করে, তাহলে ওই বাচ্চাটা স্বাভাবিকভাবে সেটাকে স্বাভাবিক মনে করবে। যদি দেখে যে ওই বাচ্চাটার মা বা বাবা অনেক বড় পেট নিয়ে বসে আছে, তো ওই বাচ্চাটাও মনে করবে বড় পেট হওয়া স্বাভাবিক। হ্যাঁ, হতে পারে অনেক বাবা মা বলতে পারে আমি স্বাস্থ্যকর জীবনযাপন করি, কিন্তু আমার দাদা নানা, মানে আমার বাচ্চার দাদা নানা ওরা হচ্ছে উল্টাপাল্টা খাবার খাওয়াই দেয়। ওটা তো কম, ওরা তো দাদা নানার কাছে কম থাকে। যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তাদের ক্ষেত্রে বেশি হয়। এখনকার দেখা গেছে অধিকাংশ ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি না, স্মল ফ্যামিলি হয়ে গেছে। ইনফ্যাক্ট এখন যেহেতু সবাই শিক্ষিত হচ্ছে, আস্তে আস্তে নলেজ বাড়ছে, সেহেতু আপনি যেহেতু বাবা বা মা, আপনি যেহেতু গাড়ি বা একটা কার কেনার আগে যাচাই বাছাই করে নেন যে কোন কারটার মাইলেজ কেমন, কোন তেলে কোন অকটেন বুস্টার দিলে, কোন বুস্টার দিলে আরও ভালো পারফর্ম করবে, কোন টায়ারে বেশি মাইলেজ দিবে, এটা যেহেতু আপনি জানার চেষ্টা করেন, তেমন শরীরের ক্ষেত্রেও জানার চেষ্টা করেন এবং জানান। আপনার পরিবারের লোকজনকে তো আপনাকে শেখাতে হবে পজিটিভলি। অনেক সময় আমরা কী করি, বোঝাই ভুলভাবে, অর্থাৎ আমরা চাপিয়ে দিই যে এটাই করতে হবে ওটাই করতে হবে। না, সবসময় আমরা বলবো যে এটা করলে এটা হয়, এটা করলে ওইটা হয়। এরপর মানুষ নিজে নিজে ডিসিশন নেবে, সেটা বাচ্চার ক্ষেত্রে হোক, দাদা নানাকে বোঝানোর ক্ষেত্রে হোক। আমাদের সময়টা আলাদা ছিল, মানে আমাদের দাদা নানিদের সময় বাচ্চারা সব মুভমেন্ট করতো, বাইরে খেলতো, মাটিতে বসে থেকে খেলতো। এখনকার বাচ্চারা হয়ে গেছে হলো 4 দেওয়ালের ভিতরে আবদ্ধ এবং তারা মুভমেন্ট করে না। এখনকার বাচ্চাকে যেভাবে হ্যান্ডেল করতে হবে, আজ থেকে 50 বছর আগের বাচ্চাকে সেভাবে হ্যান্ডেল করলে হবে না, মানে সেম নিয়মে করলে হবে না। ওই সময় চিনি ভাজা পড়া খেলেও সমস্যা হতো না, কারণ ও বাচ্চা সারাদিন মাটিতে দৌড়িয়ে দৌড়িয়ে খেলে বেড়াতো। এগুলো সব কিছু ফ্যাক্টর ডিপেন্ড করে যে বাবা মা, তার আশেপাশের পরিবেশ, সেটা জন্মের আগে হোক বা পরে হোক, এগুলোর উপর ডিপেন্ড করে যে সেই বাচ্চাটা ভালো মানুষ হয়ে বা সুস্থ মানুষের মানে পরিণত হবে, বড় হয়ে সুস্থ মানুষ হবে, নাকি বড় হয়ে এক হাতে সার্টিফিকেট আর এক হাতে প্রেসক্রিপশনে এসে বসে থাকবে। এটা ডিপেন্ড করে সে তার বাবা মা এবং তার পরিবারের থেকে শুরুতেই, পরবর্তীতে তার নিজের উপরে যায় একটা বয়স হওয়ার পর।